আজকে অনেকদিন পরে এলাম ছাদে। এইটা হচ্ছে আমাদের আমাদা গাছ। এটা বর্ষাকালে পাতাগুলো বেড়ে গরমকালে শুকিয়ে যায়। বড় মতো হয়েছে পাতাগুলো, প্রায় 2 ফুট মতো লম্বা হয়েছে পাতাগুলো পুরো। আর নিচে ঘাস রয়েছে, এর ভেতরে মাটির মধ্যে আমাদার যে আদাটা রয়েছে বাল্বটা, সেই বাল্বটার মধ্যে রয়েছে। ঠিক আছে, আদা প্রায় হলুদের মতো দেখতে হয়, গাঁট গাঁট মতো আদার মতো। আর গন্ধটা পুরো আম পাতার গন্ধ বেরোয় এটাতে। এখন রোদ পড়েছে বলে পাতাগুলো একটু এরকম কুঁকড়ে পড়ে গেছে, তো পাতাগুলো পুরো খুলে যেত। এখন পুরো রোদ পড়েছে বলে জলের মানে বেরিয়ে গেছে পাতা থেকে, সেই জন্য কুঁকড়ে গেছে। নয়তো পুরো এই যে এটা পাতা আছে পুরোটা পুরো খুলে যায়। ঠিক আছে, এখন পুরো অর্ধেক হয়ে রয়েছে। এটা কচি পাতাটা একদম পুরো কচি বললে, নতুন নতুন বর্ষা জল পড়েছে বলে কচি কচি বেরিয়েছে, সেই জন্যে এরকম কচি রঙ কলা পাতার মতো ডিপ সবুজ হয়ে যায়। সার দেওয়া হচ্ছে, জিপসাম সার দেওয়া হচ্ছে, NPK 19 দেওয়া হয়েছে। সর্ষের খোল একটু দিয়েছিলাম, একটু নিম খোল দিয়েছিলাম যাতে পোকা না হয়। এখন মোটামুটি এই যে হাওয়া দিচ্ছে সুন্দর, পাতাগুলো এই যে রোদটা আছে, রোদটা নেমে গেলেই এই পাতাগুলো খুলে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, আর এখন পাতা বড় আছে, কারণ আদাগুলো বড় হচ্ছে। আদাগুলো এখনও কচি আছে, মানে লম্বায় বেড়েছে কিন্তু শ্বাস নিয়ে মোটা হয়নি এখনও। এই বর্ষাকালটা চলে যাবে, একটু শীতকাল আছে, পূজার সময় আসলে তখন পুরোটা শুকিয়ে যাবে। আর শুকিয়ে গেলে পাতাগুলো পুরো শুকিয়ে হলুদ, এবং পুরো হলুদ পাতা শুকিয়ে বাইরে গাছের বাইরে পড়ে থাকবে। তখন আদাটাকে তুলে নিলে, টপ থেকে তুলে নিলে আদাগুলো তখন মানে লম্বা হয়েছে, এখন মোটা হয়নি কিন্তু তখন লম্বা হয়ে থাকবে, তখন মোটা হয়ে সব রস টেনে ভর্তি হয়ে থাকবে। ঠিক আছে, আপাতত এরা এখন শুকাবে, আমাদের কাছে যখন শুকাবে তখন আমি একটা ভিডিও বানাবো পূজার আগে। ঠিক আছে, আমাদের ভিডিও থাক, ভিডিও ভালো থেকে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন। সি ইউ নেক্সট ওয়ান, গুড বাই, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান। ওকে, বাই।